আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডেভিডসনের একটি গুরুত্বপূর্ণ এপিসোডে। আজকের এপিসোডে আমরা ডেভিডসনের মোস্ট কমন রিলেটেড ইনফরমেশন নিয়ে আলোচনা করব। সো চলুন আমরা আলোচনা শুরু করি। ফার্স্ট হচ্ছে মোস্ট কমন কজ অফ অ্যাকোয়ার্ড প্লাটেলেট ফাংশন ডিসঅর্ডার। অ্যাকোয়ার্ড প্লাটেলেট ফাংশন ডিসঅর্ডার হচ্ছে ইয়াট্রোজেনিক। আয়োট্রোজেনিক কজ হচ্ছে মোস্ট কমন কজ অফ অ্যাকোয়ার্ড প্লাটেলেট ফাংশন ডিসঅর্ডার। মোস্ট কমন কজ অফ ইনফেকশিয়াস মনোনিউক্লিওসিস। মোস্ট কমন কজ অফ ইনফেকশিয়াস মনোনিউক্লিওসিস হচ্ছে এপস্টেন-বার্গ ভাইরাস। মোস্ট কমন কজ অফ কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস। কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিসের মোস্ট কমন কজ হচ্ছে টিবি। মোস্ট সিরিয়াস অ্যাডভার্স এফেক্ট অফ ক্লোজাপাইন অ্যাগ্রানুলোসাইটোসিস। মোস্ট সিরিয়াস অ্যাডভার্স এফেক্ট অফ ক্লোজাপাইন হচ্ছে অ্যাগ্রানুলোসাইটোসিস। মোস্ট কমন ইনহেরিটেড ব্লিডিং ডিসঅর্ডার হচ্ছে বন উইলিগান ডিজিজ। মোস্ট ইনহেরিটেড ব্লিডিং ডিসঅর্ডার হচ্ছে বন উইলিগান ডিজিজ। এখানে মনে রাখা লাগবে ইনহেরিটেড ব্লিডিং ডিসঅর্ডার হচ্ছে বন উইলিগান ডিজিজ। প্রশ্ন যদি আসে মোস্ট কমন ইনহেরিটেড ক্লটিং ডিসঅর্ডার, তাহলে আনসার হবে হিমোফিলিয়া এ। যদি প্রশ্নে আসে মোস্ট কমন ইনহেরিটেড থ্রম্বোফিলিয়া, তাহলে আনসার হবে ফ্যাক্টর বি লেইডেন। সো আপনাদেরকে প্রশ্ন বুঝে আনসার করতে হবে। মোস্ট কমন হ্যালুসিনেশন অফ অ্যালকোহলিক পেশেন্ট। যারা অ্যালকোহল পান করে তাদের অডিটরি হ্যালুসিনেশন সবচেয়ে বেশি হয়ে থাকে। তবে মনে রাখা লাগবে যারা অ্যালকোহল থেকে যাদেরকে উইথড্র করা হয় তাদের ভিজুয়াল হ্যালুসিনেশন সবচেয়ে বেশি হয়ে থাকে। সো মোস্ট কমন হ্যালুসিনেশন অফ অ্যালকোহলিক পেশেন্ট হচ্ছে অডিটরি হ্যালুসিনেশন, কিন্তু মোস্ট কমন হ্যালুসিনেশন আফটার অ্যালকোহল উইথড্রয়াল হচ্ছে অডিটরি। মোস্ট কমন সাইট ফর কোস্টোকন্ডাল এরোশন হচ্ছে নি জয়েন্ট। মনে রাখা লাগবে মোস্ট কমন সাইট অফ সেপটিক আর্থ্রাইটিস হচ্ছে নি জয়েন্ট। মোস্ট কমন কজ অফ অ্যাঞ্জাইনা পেক্টোরিস। অ্যাঞ্জাইনা পেক্টোরিসের মোস্ট কমন কজ হচ্ছে অ্যাথারোস্ক্লেরোসিস। আমরা জানি অ্যাথারোস্ক্লেরোসিসের কজ হচ্ছে এইজ বাড়ার সাথে সাথে অ্যাথারোস্ক্লেরোসিস বাড়ে। মডিফাইয়েবল রিস্ক ফ্যাক্টর অফ অ্যাথারোস্ক্লেরোসিস হচ্ছে স্মোকিং। মোস্ট কমন সাইট ফর ভাইরাল ওয়ার্ডস হচ্ছে হ্যান্ডস। মানুষের হাতে ভাইরাল ওয়ার্ডস সবচেয়ে বেশি হয়ে থাকে। মোস্ট কমন ফাইন্ডিং অফ অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ হচ্ছে হেপাটোমেগালি। মোস্ট কমন কজ অফ অ্যাওর্টিক অ্যানিউরিজম হচ্ছে অ্যাথারোস্ক্লেরোসিস। তবে মনে রাখতে হবে যে অ্যাওর্টিক ডাইসেকশনের পিছনে ভূমিকা পালন করে হাইপারটেনশন। অ্যাওর্টিক অ্যানিউরিজমের পিছনের মোস্ট কমন কজ হচ্ছে অ্যাথারোস্ক্লেরোসিস, ডাইসেকশনে হাইপারটেনশন। মোস্ট কমন কজ অফ কার্ডিওমায়োপ্যাথি হচ্ছে অ্যালকোহল। মোস্ট কমন কজ অফ কার্ডিওমায়োপ্যাথি হচ্ছে অ্যালকোহল। মোস্ট কমন কজ অফ এনকেফালাইটিস হচ্ছে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস। এনকেফালাইটিসের মোস্ট কমন কজ। মোস্ট কমন কজ অফ মেনিনজাইটিস হচ্ছে এন্টারোভাইরাস। ইকোভাইরাস কক্সা ভাইরাসের মাধ্যমে হয়। মোস্ট কমন কজ অফ ডেমেনশিয়া বিলো 45 ইয়ার্স ওল্ড। 45 বছরের কম বয়সী মানুষের স্মল ভেসেল ভাস্কুলাইটিসের জন্য ডেমেনশিয়া সবচেয়ে বেশি হয়ে থাকে। মোস্ট কমন কজ ওভার 45 ইয়ার্স ওল্ড। ডেমেনশিয়া যখন 45 বছর বেশি বয়সী মানুষের হবে তখন তার মোস্ট কমন কজ হচ্ছে অ্যালজাইমার ডিজিজ। মোস্ট কমন কার্ডিয়াক ম্যানিফেস্টেশন অফ এসএলই হচ্ছে পেরিকার্ডাইটিস।
মোস্ট কমন প্যাথোজন অফ টিকটাইটিস হচ্ছে স্টেফাইলোকক্কাস অরিয়াস। সেপটিক আর্থ্রাইটিসের মোস্ট কমন কজ হচ্ছে স্টেফাইলোকক্কাস অরিয়াস। মোস্ট কমন ম্যানিফেস্টেশন অফ আয়রন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার গয়টার। আয়রন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারের মোস্ট কমন ম্যানিফেস্টেশন হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারের গয়টার। মোস্ট কমন স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডার হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার। স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডারের মধ্যে মোস্ট কমন হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার। মোস্ট কমন কজ অফ প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার ফ্রম মেটাস্টেসিস অফ হুইচ ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সার থেকে মেটাস্টেসিস হয়ে সবচেয়ে বেশি প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হয়। মোস্ট কমন জেনিটাল কজ, মোস্ট কমন জেনেটিক্যাল কজ, মনে রাখতে হবে মোস্ট কমন জেনেটিক্যাল কজ। জেনেটিক্যাল কজের মধ্যে মোস্ট কমন যেটা মেন্টাল ডিসঅর্ডার করে থাকে সেটা হচ্ছে ডাউন সিনড্রোম। এখানে মনে রাখা লাগবে জেনেটিক্যাল কজের মধ্যে মোস্ট কমন যেটা মেন্টাল রিটার্ডেশন করে তা হচ্ছে ডাউন সিনড্রোম। কিন্তু যদি প্রশ্নে আসে ইনহেরিটেড কজের মধ্যে মোস্ট কমন কোনটি যা মানুষের মেন্টাল রিটার্ডেশন করে, তখন আনসার হয়ে যাবে ফ্রেজাইল এক্স সিনড্রোম। সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। যদি জেনেটিক্যাল মোস্ট কমন কজ বলে মেন্টাল রিটার্ডেশনের তাহলে ডাউন সিনড্রোম, আর যদি বলে ইনহেরিটেড তাহলে সেক্ষেত্রে আনসার হয়ে যাবে ফ্রেজাইল এক্স সিনড্রোম। মোস্ট কমন টাইপ অফ লাং ক্যান্সার হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা। মোস্ট কমন কনজেনিটাল অ্যানোমালি ইন জিআইটি হচ্ছে ম্যাককেলস ডাইভার্টিকুলাম। মোস্ট কমন বিনাইন টিউমার অফ ব্রেইন হচ্ছে মেনিনজিওমা। বিনাইন টিউমার হচ্ছে মেনিনজিওমা। যদি প্রশ্নে উল্লেখ থাকতো ম্যালিগন্যান্ট টিউমার তাহলে সেক্ষেত্রে আনসার হয়ে যেত গ্লিওমা। মোস্ট কমন ফর্ম অফ গ্রাফট রিজেকশন, অ্যাকুট সেলুলার গ্রাফট রিজেকশন হচ্ছে গ্রাফট রিজেকশনের মোস্ট কমন ফর্ম। মোস্ট কমন ম্যানিফেস্টেশন অফ ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি হচ্ছে হার্ট ফেলিওর। মোস্ট কমন প্রেজেন্টেশন অফ সার্কোইডোসিস হচ্ছে বাইল্যাটারাল হিলার লিম্ফোডেনোপ্যাথি। মোস্ট কমন ম্যানিফেস্টেশন অফ ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের মোস্ট কমন ম্যানিফেস্টেশন হচ্ছে বেরিং মারমার। মোস্ট কমন অর্গানিজম ফর সেলুলাইটিস হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স। মোস্ট কমন সাইট ফর টিবি কনসলিডেশন হচ্ছে রাইট মিডিল লোব অফ লাং। মোস্ট কমন ফর্ম অফ আর্থ্রাইটিস হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। মোস্ট কমন ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস হচ্ছে গাউট। মনে রাখা লাগবে মোস্ট কমন আর্থ্রাইটিস হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিসের মধ্যে মোস্ট কমন হচ্ছে গাউট। পারসিস্টেন্ট ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস, যখন উল্লেখ থাকবে পারসিস্টেন্ট কথাটি তখন আনসার হয়ে যাবে রিউমাটয়েড আর্থ্রাইটিস। মোস্ট কমন ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস, ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস যখন বয়স থাকবে 20 থেকে 34 তখন সেটার আনসার হবে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। 20 থেকে 34 বছর বয়সে সবচেয়ে বেশি যে ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস হয় সেটি হচ্ছে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। মোস্ট কমন গাইনোকোলজিক্যাল টিউমার হচ্ছে ওভারিয়ান টিউমার। মোস্ট কমন কজ অফ মায়োকার্ডাইটিস হচ্ছে কক্সাসাকি ভাইরাস দ্বারা যে মায়োকার্ডাইটিস হয় সেটি। মোস্ট কমন রুট ফর ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অরাল রুট। মোস্ট কমন কজ অফ এটিপিক্যাল নিউমোনিয়া হচ্ছে মাইকোপ্লাজমা। মোস্ট কমন সাইট ফর ডিস্টাল মেটাস্টেসিস, ডিস্টাল মেটাস্টেসিসের মোস্ট কমন সাইট হচ্ছে লাং। মোস্ট কমন এক্সট্রা আর্টিকুলার ফিচার অফ অ্যাওর্টিক অ্যানকাইলোসিং স্পন্ডিলাইটিস অ্যান্টেরিয়র ইউভাইটিস, যদি মেল হয় সেক্ষেত্রে আনসার হবে পোস্টাইটিস। মোস্ট কমন কজ অফ অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস হচ্ছে গোল্ডস্টোন, ভেরি ইম্পর্টেন্ট। মোস্ট কমন কজ অফ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হচ্ছে অ্যালকোহল। সো মোটামুটি এই ছিল ডেভিডসন ভিত্তিক মোস্ট কমনের ইনফরমেশন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।